আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমাদের মাঝে সুন্দর একটি লোভনীয় একটি গরুর মাংসের আচার নিয়ে হাজির হলাম আজকে। তো গরুর মাংসটা আচার বানানোর জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে কিন্তু ফ্রেশ গোস, হাড্ডি নেওয়া যাবে না এবং দু একটা চর্বিও রাখতে হবে। অ্যান্ড আমি এর মধ্যে রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে গিয়ে জিরা ও গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আচার বলে কথা, সরিষার তেল না দিলে তো কোনো কথাই নেই। সরিষার তেল দিতেই হবে, না হতে স্বাদটাই আসবে না। তো আমি সুন্দর করে মেখে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। তো আমি মাংসটাকে হালকা একটু প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে নিব, যাতে মাংসটা অনেক সফট হয়। তো মাংসটাকে আমি কিন্তু নামিয়ে নিয়েছি 2টা সিটি দেওয়ার পর। আমি কড়াইতে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি, যতটুকু আমার ঝোলের পানিটা ছিল আর কি। তো এদিকে আমি পাঁচফোড়নের তেলটা বানানোর জন্য প্রথমে সরিষার তেল নিয়ে নিয়েছি, গরম মশলা আর শুকনো মরিচ, আর এর মধ্যে আস্ত 2-3টা রসুন দিতে পারেন আপনারা, আদা কুচিও দেওয়া যায়। তো এর মধ্যে আমি এখন গোশটা দিয়ে দিলাম। এটাকে যতক্ষণ পর্যন্ত এটার কালারটা কালো কালো না আসছে, একদম ভাজা ভাজা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক ভালো লাগে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য। আল্লাহ হাফেজ।